এই যে ত্রিফলা আলোর জন্যে কোটি কোটি টাকা তৎকালীন সেচ দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় বহু কোটি টাকা এরকম বহু জায়গায় দিয়েছেন, কিন্তু টাকা অপচয় হয়েছে। এখানে যারা পঞ্চায়েতগুলোয় বর্তমানে যারা পঞ্চায়েতে বসে আছে তৃণমূলের নেতৃত্ব, তৃণমূল পার্টিবাজি করছে। তারা উন্নয়ন বলে বাংলার বুকে আর কিছু নেই। সেই সঙ্গে আমাদের জেন পশ্চিমবাংলায় 2021-এর বিধানসভা যখন হলো তখনও আমরা দেখলাম বিজেপির নেতাদের মুখে এটা শোনা গেল যে বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে। তারপর পঞ্চায়েত ইলেকশন এলো, পঞ্চায়েত ইলেকশনেও আমরা শুনলাম যে বিজেপি কর্মীদেরকে বা যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে মারধর করা হয়েছে। কিন্তু কেন্দ্রে তো বিজেপি গভর্নমেন্ট বসে আছে, তাহলে কেন কোনো অ্যাকশন হচ্ছে না কেন? এইসব বিষয়ে চর্চা করার জন্য আমরা এখন উপস্থিত হয়েছি হাওড়া জেলার ডোমজুরে। আমাদের সঙ্গে আছেন বিজেপি নেতা গোবিন্দ হাজরা। দাদা, সেন্ট্রালে তো আপনাদেরই পার্টি আছে, তাহলে পঞ্চায়েত ইলেকশনেও দেখলাম বিজেপি কর্মীদের উপরে হামলা হলো, আপনারাই বললেন, বিধানসভায় হলো, তো সেন্ট্রাল কিছু করলো না? দেখুন, এই বিষয়ে এটা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন মানে রাজ্যের নির্বাচন। তো রাজ্যের নির্বাচন কমিশনার রাজীববাবু উনি একরকম তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন। উনি যে ভারতবর্ষের যে নীতি, বাংলার নীতি আলাদা। বাংলায় তৃণমূলের শাসন, তৃণমূল শেষ কথা বলবে। তো এটা তো গণতন্ত্রের ঠিক নয়। তো আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন যখন করতে যাওয়া হলো, নির্বাচনের রীতিনীতি মেনে আমরা নির্বাচনের অংশগ্রহণ করলাম। বিজেপি দল অংশগ্রহণ করেছে, বিভিন্ন দলে অংশগ্রহণ করেছে। সেখানে ভোটার লিস্ট থেকে শুরু করে আর এই পঞ্চায়েতের নমিনেশন ফাইলের সময় নমিনেশন যাতে না করতে পারা হয় তার জন্যে তারা সর্বতভাবে চেষ্টা চালিয়ে বিডিও অফিসে ঘিরে রেখে বহু জায়গায় নমিনেশন করতে দেয়নি। তারপরে পঞ্চায়েত নির্বাচনের দিন আপনারা দেখেছেন বাইরের গুন্ডা নিয়ে এসে, কোনো সেন্ট্রাল বাহিনী তো কোনো বুথে ছিলই না, সামান্য একটা লাঠিধারী পুলিশ বা কয়েকটা মহিলা হোমগার্ড রেখে নির্বাচন পরিচালনা করেছে। সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী নির্বাচনে সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে হরণ করে দিয়ে সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষকে বের করে নিজেরা ছাপ্পা ভোট মেরে ভোট করিয়েছে। তো এর মধ্যে দাদা তো বিজেপি কিছু অ্যাকশন নিচ্ছে না? কোনো কেস কামারি বা পুলিশের অ্যাকশন এরকম কিছু হচ্ছে না? বিজেপি কর্মীরা তো হয়তো মারই খেয়ে যাচ্ছে, এটা আপনারাই বলছেন। দেখুন, বিজেপি কর্মীরা মার খেয়ে যাচ্ছে একটাই কারণ, একদিকে দলদাস পুলিশ, চটিচাটা পুলিশ বাংলার মুখ্যমন্ত্রী হয়ে সমস্ত কাজ করছে। এই নির্বাচন প্রক্রিয়ায় পুলিশে অংশগ্রহণ করে এই বিরোধী দলের যাতে না নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, যাতে না ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি বের করতে পারে, তার জন্যে তারা অংশগ্রহণ করে তারা নির্বাচনটাকে পুরো একদম মানে তৃণমূলের নির্বাচন এইটাই করার চেষ্টা করছে। এক্ষেত্রে আমাদের যারা বিজেপির কার্যকর্তা আছে তারা বহু নির্বাচন কমিশনের কাছে বহু অবজেকশন করেছে, কিন্তু তার কোনো ফল হয়নি। দাদা, আমরা দেখলাম কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন পশ্চিমবাংলায়। ওনার র্যালিতে যাবে বলে মেদিনীপুরে আপনার হলদিয়া সাইডের বা একটা কোনো গ্রামের একটা লোক যাচ্ছিল ওনার সভায় যোগ দিতে, সেখানে নাকি ওকে মারধর করা হয়েছে, ওর হাত কেটে দেওয়া হয়েছে। বিজেপি করে বলে ওর হাত কেটে দেওয়া হয়েছে। কিরম দেখছেন এই জিনিসটাকে? দেখুন, এটা তো সারা বাংলা জুড়ে এইরকম তাণ্ডব চলছে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন ওনাকে দেখতে, ওনার কিছু আইনি সাহায্য দেওয়ার জন্যে। তা সারা বাংলা জুড়ে এটা তৃণমূলের যে শেষ সময়, সেই শেষ সময় যত এগিয়ে আসছে তারা আরও মরিয়া হয়ে এই বিজেপির কার্যকর্তাদের যেভাবে কোণঠাসা করা যায় তার জন্যে সেই চেষ্টা চালাচ্ছে। কিন্তু আগামী দিন এই যে লোকসভা নির্বাচন আসছে, এই লোকসভা নির্বাচনে এই তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আর এইভাবে ভোট কাটানো যাবে না, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে। এবং হাইকোর্ট একটার পর একটা যেভাবে অর্ডার দিচ্ছে এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের আর বেশি দিন নেই। দাদা, আমরা দেখলাম কিছুদিন আগেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্রর সাংসদ পদটা খারিজ করে দেওয়া হয়েছে এবং ওনাকে কিছু আলটিমেট টাইম দেওয়া হয়েছে ওনার বাংলো খালি করার জন্য। কি বলবেন? এটা তো ঠিকই করেছে, কেন্দ্রীয় সরকার যেটা করেছে ঠিকই করছেন। কারণ উনি একটা সাংসদ, উনি বাংলার কৃষ্ণনগর থেকে নির্বাচিত হয়েছেন,
উনার সংসদে উনার প্রশ্নোত্তর পর্ব নিশ্চয়ই অংশগ্রহণ করবেন এবং উনার সংসদীয় এলাকার কোনো উন্নয়নের জন্য কথা বলুন বা বাংলার উন্নয়নের জন্য কথা বলুন, কিন্তু উনি কোনো বিদেশি চক্রান্তের সঙ্গে কোথাও বিদেশে গিয়ে হোটেল, কোথাও নিজের ফার্নিচার এইসবের বিনিময়ে, টাকার বিনিময়ে উনি যেটা করছেন, উনি লগিং পাস বিক্রি করে দিয়ে যেভাবে ভারতের গণতন্ত্রকে নষ্ট করার চক্রান্ত, ভারতের যে বিদেশিদের ওপর যে ওনার মানে ভারতবর্ষের কিছু গোপন, সংসদের কিছু গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন, এটাই ওনার অপরাধ। ওনাকে তো জেলের মধ্যে থাকা উচিত। যেটা কেন্দ্রীয় সরকার করছেন সেটা ঠিকই করেছেন। দাদা, আমরা দেখছিলাম আজ থেকে কিছু বছর আগে পশ্চিমবাংলার সরকারের একটা যোজনা এসেছিল, ত্রিফলা যোজনা। তার মারফতে পুরো গ্রাম এলাকার মধ্যে 3টে লাইটের পোস্টার যেগুলো, ওগুলো ল্যাম্প পোস্টগুলো লাগানো হয়েছিল, কিন্তু তার পরিস্থিতি এখন খুবই খারাপ। লাগানোর কিছুদিন পর থেকেই ওটা জ্বলেই না, আর এখন পরিস্থিতি খুবই খারাপ। তো আপনার মনে হচ্ছে না এরম জিনিসে টাকা ইনভেস্ট করে মানে গভর্নমেন্ট গরিবের টাকাগুলো নষ্ট করছে? দেখুন, এই যে ত্রিফলা আলোর জন্যে কোটি কোটি টাকা তৎকালীন সেচ দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় বহু কোটি টাকা এরকম বহু জায়গায় দিয়েছেন, কিন্তু টাকা অপচয় হয়েছে। এখানে যারা পঞ্চায়েতগুলোয় বর্তমানে যারা পঞ্চায়েতে বসে আছে, তৃণমূলের নেতৃত্ব, তৃণমূল পার্টিবাজি করছে। তারা উন্নয়ন বলে বাংলার বুকে আর কিছু নেই। সেই সঙ্গে আমাদের ডোমজুড়ের যে ডোমজুড় এলাকায় কোনো জায়গায় আর উন্নয়ন বলে কিছু নেই। উন্নয়নের যে টাকা আসছে, কেন্দ্রীয় সরকার যেসব টাকা দিচ্ছে, সেই টাকা এইসব তৃণমূলের গন্ডা বাহিনী পঞ্চায়েত থেকেই কাটমানি খেয়ে তার টাকা লোপাট করে দিচ্ছে। আর রাস্তাঘাটে ত্রিপুরা লাইট বলুন আর বলুন, এসব কিছু হবে না। সব টাকা চলে যাচ্ছে এই তৃণমূলের পার্টি অফিসে। 2024 লোকসভা, বিজেপির প্রিপারেশন কি আছে, কি মনে হচ্ছে? দেখুন, 2024 লোকসভা বাংলার মানুষের, সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষ মুখিয়ে আছে যে মানুষের ভোটাধিকার যদি ঠিকমতো প্রয়োগ করার সুযোগ পায়, তাহলে মানুষ এই তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দেবে। এখানে 30-এর ওপর সিট আসবেই আসবে। মানে বিজেপির 30টা সিট আসবে একদম 100%। কারণ কেন্দ্রীয় সরকার এই মানুষের ভোটাধিকার প্রয়োগটা যাতে সুস্পষ্টভাবে করতে পারে, তার জন্য কেন্দ্রীয় সরকার খুব চেষ্টা করছে, আর এটা করবেই। লোকসভা ইলেকশন সামনেই আছে, এটা নিয়ে আপনি আপনার এলাকাবাসীদেরকে কিছু বলতে চান? এলাকাবাসী তো মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্যে। তারা তো দেখছে যে এই গ্রাম বাংলায় এই যে 500 টাকা দিয়ে মানুষের ভোট কিনে নেওয়া, এই জিনিসটা মানুষ বুঝে গেছে। মাইনরিটি মানুষ, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার, তারাও বুঝে গেছেন যে তাদেরকে সামনে রেখে, কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। তো এই সংখ্যালঘু মানুষদের যে তাদেরকে মিথ্যা প্রলোভন দিয়ে কিছু তাদেরকে সুযোগ নিয়ে তাদেরকে মার দাঙ্গা করানো, এইটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বুঝে গেছে। আগামী দিন এই সংখ্যালঘুরাও কিন্তু এই সরকারের বিরুদ্ধে চলে যাবে। দাদা, আপনার নাম? গোবিন্দ হাজরা। কি পদে আছেন আপনি? আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। জয় হিন্দ।